আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসছি আমাদের এসো কোরআন শিখি ক্লাসে। আর আজকে ক্লাস করব এসো কোরআন শিখি বইয়ের ৭০ নম্বর পৃষ্ঠায়। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বইটি রয়েছে, খাতা কলম এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন। শুরু করছি। আজকে আমরা শিখব কালিমা তাওহীদ। এর অর্থ হচ্ছে সম্মানিত বাক্য। সবাই স্ক্রিনে লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। লাম আলিফ জবর লা, এটা ৩ আলিফ টানতে হবে। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা হা জবর হা, ইলাহা লা ইলাহা। হামজাজের ই, লাম খারা জবর লা, হা জবর হা, ইলাহা লা ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, এটা ৩ আলিফ টানতে হবে। ইল্লা, আর তাসদীদ ওয়ালা হরফটা মনে আছে, একটু দেরি হবে। ইল্লা। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, আং তা, ইল্লা আং তা। ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়াহি। দাল লাম দুই জবর দাল, ওয়াহি দাল। লাম আলিফ জবর লা, দাল লা, এটা এক আলিফ টান। তানউইনের পরে লাম আসছে ইদগামি বিলা গুন্না, আর এই আলিফটা উচ্চারণে আসবে না। ওয়াহিদাল্লা। এবার আয়নাটা একটু দেখেন। ওয়াহিদাল্লা, ওয়াহিদাল্লা। এখানে লা কলিফ ৩ আলিফ টানতে হবে। ইলাহা ১ আলিফ টানতে হবে। ইল্লা ৩ আলিফ টানতে হবে। আংতা, এটা ইকফা গুন্না। নুন সাকিনের পরে তা আসছে, কি গুন্না হবে? ইকফা গুন্না। আগে আমরা শিখেছি ইকফা গুন্না। ওয়া ১ আলিফ টান, দাল এটা বিলা গুন্না, লা ১ আলিফ টান। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা। সা আলিফ জবর সা, নুন যে নি, ইয়া জবর ইয়া, সা নিয়া, সা ১ আলিফ টান, নিয়া, সা নিয়া, সা নিয়া। লাম জবর লা, কাফ জবর কা, লাকা, সা নিয়া লাকা। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম মিম জবর মা, মু হাম্মা, মু হাম্মা। দাল র দুই পেশ, দূর র জবর র, দূর র, দূর র। সিন ওয়াও পেশ সু, র সু, র সু। লাম লাম পেশ লুল, লাম খারা জবর লা, লুল্লাহ হাজের হি। মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূ, এটা ১ আলিফ টানতে হবে। তাহলে এটা ছিল ওয়াজিব গুন্না। এটা তানউইনের পরে র ইদগামি বিলা গুন্না। এটা সু ১ আলিফ টান, লাম লাম পেশ লুল, লাম খারা জবর লা, লুল্লাহ। আলিফটা লামটা উচ্চারণে আসবে না, হাজের হি। এটা খারা জবর ১ আলিফ টান, এটা হি তাড়াতাড়ি। রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে, এটা কি হবে? মোটা হবে। লুল্লাহ, লুল্লাহি। হামজাজের ই, মিম আলিফ জবর মা, ইমা, মিম লাম পেশ মুল, ইমামুল। এখানে সাকিনটা হয়তো প্রিন্টে আসে না, এখানে একটা জজম হবে, সাকিন হবে। মিম লাম পেশ মুল, ইমামুল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। কফিয়াজের কি, নুন জবর না, মুত্তাকিনা, ইমামুল মুত্তাকিনা, ইমামুল মুত্তাকিনা। এটা ১ আলিফ টানতে হবে, এটা ১ আলিফ টানতে হবে। রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা। র জবর র, সিন ওয়াও পেশ সু, র সু, র সু, র সু। রটা মোটা হবে। লাম পেশ লু, রাসূলু, এটা ১ আলিফ টান। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা,
রব্বিল আলা, আলা মিনা, এটা মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ 3 আলিফ টান, আ 1 আলিফ টান, রব্বিল আলামিনা। আমি আবার এখান থেকে বলছি, ই মা ইমা, ইমা মুল, মুল ইমামুল, আলিফটা উচ্চারণ আসবে না, ইমামুল, মুত্তা, 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 কিনা, কিনা, ইমামুল মুত্তাকিনা, ইমামুল মুত্তাকিনা। র, র সুলু, র সুলু, র সুলু, রব্বিল, রব্বিল আলা, আলা মিনা, মিনা, রব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিনা, রাসূলু রব্বিল আলামিন। এবার আমি সবটুকু একসাথে বলছি, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা, রাসূলু রব্বিল আলামিন। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে বানান করে করে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনারাও বানান করে করে শিখবেন ইনশাআল্লাহ। আর অর্থটা, শব্দের অর্থগুলো দেখে নেবেন, বুঝে নেবেন যে কি বলা হয়েছে। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক, তোমার কোনো দ্বিতীয় সত্তা নেই। মানে আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় কোনো সত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, ধর্মবিরোধের ইমাম, তিনি জগৎসমূহের প্রতিপালকের মহান দূত। আমরা এই কথাগুলি মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মজবুত ঈমান দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করে আমরা সব মানুষের কাছে ছড়িয়ে দিব। আর যাদের কাছে এখন আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ, এরশো কোরআন শিখি বই এবং আমপারা এবং ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।